সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসন নিয়ে আলোচনা করব এটা একটা ধারাবাহিক লেসন স্পোকেন ইংলিশের। তো স্পোকেন ইংলিশের যে আমরা ধারাবাহিক সিক্রেট লেসনগুলো দিয়ে যাচ্ছি, এই সিক্রেট লেসনের আজকে হচ্ছে 16তম ক্লাস, অর্থাৎ 16 নম্বর ক্লাস। আজকের যে টপিকসটা অর্থাৎ যে ফোকাসটা থাকবে টপিকসের উপরে সেটা হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের দিয়ে ওয়ার্ড শব্দটা দিয়ে আমরা এমন কিছু বাক্য বলে থাকি অতীত, বর্তমান, ভবিষ্যৎকালের। তো সেই সমস্ত বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেটা আজকে আমরা দেখব। ওই সমস্ত বাক্যগুলোর ভিতরে সচরাচর আমরা যেটা বলি সেটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। কি ধরনের বাক্য? বিস্ময়সূচক বাক্য, যেটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে বেশি ব্যবহার হতে দেখি। তো আমরা এমনিতে সচরাচর জানি যে ওয়ার্ড শব্দের অর্থ কি, এটা মূলত জানি, কিন্তু বিস্ময়সূচক বাক্যে যখন আমরা এটা ব্যবহার করি সচরাচর কি অর্থে এটা ব্যবহার করা হয় না বাংলাতে। তো আমরা ওই ধরনের বিস্ময়সূচক বাক্যগুলো বা কথাগুলো কিভাবে ইংরেজিতে বলতে পারি সেটা আজকে আমরা শিখব। যেমন বিস্ময়সূচক বাক্যগুলো হতে পারে এটা যে আমি কি, এই মানে তুমি আমার বলার যে ভঙ্গিমাটা সেটা খেয়াল করবে। আমি কি, এই ড্যাশ যেটা দেখা যাচ্ছে খালি জায়গায়, এখানে একটা নন ওয়ার্ড অর্থাৎ নন ভার্ব ওয়ার্ড বসবে। এটা নন ভার্ব ওয়ার্ড এই খালি জায়গায় বসবে। তখন আমি যদি বলি যে আমি কি মানুষ, যদি এখানে মানুষ আমি ব্যবহার করি অর্থাৎ ম্যান, যদি আমি কি মানুষ এই অর্থে, অর্থাৎ মনে হয় যেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই সমস্ত মানে কথাগুলো বেশিরভাগ বিস্ময়সূচক, অবাক করা মানে অর্থে আমরা বাংলাতে ব্যবহার করে থাকি। আর কি কি কথা হতে পারে, যেমন অতীতে যদি বলি কথাটাকে যে আমি কি মানুষ ছিলাম, সে কি মানুষ হবে, সে কি মানুষ হয়েছে, আমি কি হতে পারি, এখানে যদি মানুষ দিই আমি কি মানুষ হতে পারি, আমি অবশ্যই কি মানুষ হব, আমার কি মানুষ হওয়া উচিত, এই অর্থে না বলি, বলবো যে কি আমি কি মানুষ হওয়া উচিত। এই যে কথাগুলো অবাক অর্থে, মানে যেটা আমরা বলি আশ্চর্যবোধক অর্থে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভাবগুলো প্রকাশ করে থাকি। এরপর বলতে পারি যেমন আমার কি মানুষ হওয়া উচিত, এটা হচ্ছে প্রশ্ন। আর যদি বলি যে আমার কি মানুষ হওয়া উচিত, ঠিক আছে, এই অর্থে ব্যবহার করবো আমরা। এরপরে ব্যবহার করবো যেমন বলতে পারি আমি কি হতাম, এই অর্থে, ঠিক আছে, আমি কি হতাম। এরপর বলতে পারি যে তারা, মানে সাবজেক্টটা যখন পরিবর্তন করব, তারা কি ড্যাশ হতে পারতো, এই কথাটাকে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সে অর্থাৎ বিস্ময়সূচক বাক্যে কিভাবে বলবো, তারা কি মানুষ হতে পারতো, তারা কি মানুষ হতে পারতো, ঠিক আছে, তারা কি মানুষ হতে পারতো, এই ভঙ্গিমাতে বলতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কোন বাক্যগুলো, সেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কালের হোক, কোন বাক্যগুলো আমরা সচরাচর মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে গেলে বলতে গেলে সেটা আমরা ইংরেজিতে খুঁজে পাই না। এই সমস্ত কথাগুলোর ভিতরে অনেক ধরনের কথা থাকতে পারে। আমি কিছু কথা দিয়ে উদাহরণ দিলাম যে এই সমস্ত বাক্যগুলো আমরা কিভাবে বিস্ময়সূচক বাক্যে প্রকাশ করব। তো এখানে একটা ছোট্ট একটা নোট, অর্থাৎ আমরা যে নোটটা দিব এই নোটটার ভিতরে, অর্থাৎ যে ফরম্যাটটা বা স্ট্রাকচারটা দিব, এই স্ট্রাকচারের ভিতরে এ এবং বি একটা অপশন আছে, যেটা খালি জায়গা হিসাবে ড্যাশ আকারে থাকবে। তো একটা ড্যাশকে আমি এ ধরেছি আর আরেকটা ড্যাশকে আমি খালি জায়গাকে বি ধরেছি। তো এর জায়গায় বসবে মানুষের যত গুণগান অথবা দোষ অথবা অবস্থা, এই সম্পর্কে এই জায়গা যত কিছু আছে সবগুলো বসবে। আর বি এর জায়গায় বসবে ব্যক্তি, বস্তু, পদবী অথবা পেশা জাতীয় এই সমস্ত নামগুলো বি এর জায়গায় বসবে। ওকে, এখন প্র্যাকটিক্যালি দেখি যে কোন সে ফরম্যাটগুলো। যেমন এখানে 1 থেকে 10 পর্যন্ত
টোটাল 10টা ফরম্যাট আছে। এই বাংলা কথাগুলো যেগুলো আমরা একটু আগে বলেছি, এই কথাগুলোকে আমরা এই সমস্ত ফরম্যাটে কি করব, প্র্যাকটিস করব। যেমন হোয়াট, এখানে আছে এ আছে, আবার অবলিক আছে এন, অর্থাৎ এই শব্দটা এই জায়গায় যদি আমি দোষ গুণ অবস্থার ভিতরে যদি কোনো একটা ওয়ার্ড আমি ভাওয়েল সম্পর্কিত মানে ওয়ার্ড দিই, অর্থাৎ কোন শব্দের আগে যদি আই থাকে, আই ই আই ও ইউ, অর্থাৎ 5টা ভাওয়েলের ভিতরে যে কোনো একটা ভাওয়েল দিয়ে যদি ওই শব্দটা গঠন করা থাকে, যেমন আইডিয়া, এটা আই দিয়ে শুরু, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ড যদি আমি এর জায়গায় দিই তখন এ না বসে এন বসবে, ঠিক আছে। আর অন্য সব ক্ষেত্রে কি বসবে, এ বসবে। যেমন হোয়াট আ নাইস গার্ল, কি সুন্দর মেয়ে। হোয়াট আ নাইস স্টুডেন্ট, কি দারুণ ছাত্র, ঠিক আছে। এইভাবে আমরা মানে বিস্ময়সূচক বাক্যগুলো বলতে পারি। এখন আসো যে হোয়াট আ অথবা হোয়াট এন এর বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এরপরে এর জায়গায় কি বললাম, দোষ গুণ অবস্থা এই সম্পর্কিত শব্দগুলো বসবে। আর বি এর জায়গায় বসবে, আমি আরেকটু দেখিয়ে দিই, বি এর জায়গায় বসবে এগুলো কোনগুলো, ব্যক্তি অথবা বস্তু অথবা পদবী অথবা পেশা জাতীয় এই সমস্ত নামগুলো কোথায় বসবে, বি এর জায়গায়, ঠিক আছে। তাহলে ক্লিয়ার এ বি এর অপশনটা। এরপর হচ্ছে আই এম, এরপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, যেটা আমরা এক্সক্লেমেটরি মার্ক বলে থাকি। এখানে আইটাও কি, অর্থাৎ সাবজেক্টটাও পরিবর্তনশীল, সেটাও বলে দিচ্ছি। সাবজেক্টের জায়গায় যে কোনো নাউন অথবা প্রনাউন বসিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে। সেই সাথে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলারের জন্য বি ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বি ভার্বও কি হবে, প্লুরাল হবে। এই বিষয়টা খেয়াল রেখে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করতে পারবে বা প্র্যাকটিস করতে পারবে। এখন দেখো এটা কি, হোয়াট, হোয়াট আমি সবগুলো এ দিয়ে করি, যেটা উচ্চারণ হবে আ। হোয়াট আই এম, আমি কি। হোয়াট আই এম, আমি কি। হোয়াট আই ওয়াজ, আমি কি ছিলাম। হোয়াট আই শেল বি, আমি কি হব, ঠিক আছে। আমি যে আকারে বলছি এটাকে আবার তুমি প্রশ্নবোধক মনে করিও না। প্রশ্নবোধক মনে করো যখন আমি পরিপূর্ণ বা ওয়ার্ডটা বসাবো সবগুলো, তখন এটা এক্সপ্রেশনটা বিস্ময়সূচক বাক্যের মতোই কি বলতে হবে। তো এখানে তুমি হোয়াট আমি একটু আগে বললাম যে হোয়াট আ নাইস গার্ল, হোয়াট আ নাইস প্লেস, হ্যাঁ, এই সমস্ত বাক্যগুলোকে মানে তুমি বিস্ময়সূচক বাক্যে প্রকাশ যেভাবে করবে তেমনিভাবে এই বাংলা কথাগুলো কি বলতে হবে তোমাকে। এরপরে আমি জাস্ট ইংরেজিটার বাংলাটা তোমাদেরকে একটু পড়ে দিচ্ছি। হোয়াট আই শেল বি, আমি কি হব। হোয়াট আই হ্যাভ বিন, আমি কি হয়েছি। হোয়াট আই মে বি, আমি কি হতে পারি। এরপর হচ্ছে হোয়াট আই মে বি, আমি কি হতে পারি। হোয়াট আই মাস্ট বি, আমি অবশ্যই কি হব। হোয়াট আই শুড বি, আমার কি হওয়া উচিত। হোয়াট আই উড বি, আমি কি হতাম। হোয়াট আই কুড বি, আমি কি হতে পারতাম। এরপরে লাস্ট একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে হোয়াট মাইট বি, আমি কি হতাম। অর্থাৎ এই যে 8 নম্বর আর 10 নম্বর এই দুটোর বাংলা অর্থ কিন্তু সেম। এখন সেম কেন হলো, যদি সেম এ হতো তাহলে তো যে কোনো একটা স্ট্রাকচার ইউজ করলে পারতাম। হ্যাঁ, এখানে দুটো স্ট্রাকচার এই জন্য একই, কারণ সর্বশেষ যেটা মাইট দিয়ে শুরু হয়েছে 10 নম্বর, এটা সচরাচর সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। সম্ভাবনা অর্থে বোঝাচ্ছে আমি যে ভবিষ্যতে কোনো একটা কাজ যদি আমি সেটা হতেও পারে নাও হতে পারে, এরকম সম্ভাবনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, মাইটের অর্থাৎ 10 নম্বর স্ট্রাকচারটা ব্যবহার করব। আর অন্যথায় সবসময় 8 নম্বর কি করব, ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন আসো এই যে এ এবং বি এর জায়গায় কি কি বসানোর জন্য বলেছি, ওই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে একটা ফুলফিল পরিপূর্ণ একটা আমরা স্ট্রাকচার প্র্যাকটিস করব। কিভাবে দেখো, কি সমস্ত ওয়ার্ড দিয়ে। তো এই জন্য লিখে রাখলাম যে
প্র্যাকটিস উইথ ওয়ার্ডস, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো বসানো হয়নি খালি জায়গায় এগুলো বসিয়ে তুমি এইভাবে প্র্যাকটিস করবে। আর আমরা তো অবশ্যই জানি যে বিস্ময়সূচক বাক্যে অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে গেলে সেটার স্ট্রাকচারও কি করতে হয়, জানতে হয়। তো প্রথমে যে কোনো WH ওয়ার্ড থাকতে পারে, তারপর তোমার সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, এই সমস্ত শব্দগুলো থাকবে, অথবা যে কোনো পার্সনও থাকতে পারে। এরপর সর্বশেষ কি থাকবে, একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, যেমন হোয়াট আ গুড পারসন আই এম, হোয়াট আ গুড পারসন আই এম। তার মানে এখানে এই যে এর জায়গায় আমি একটা শব্দ বসানোর জন্য বলেছি, সেটা হচ্ছে গুণবাচক অথবা দোষবাচক অথবা অবস্থাবাচক, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, এই তিনটার ভিতরে যে কোনো একটা ওয়ার্ড বসাতে হবে। তার মানে এটা এ এর জায়গায় গুড বসেছে আর বি এর জায়গায় পারসন বসেছে, ঠিক আছে। হোয়াট আ গুড পারসন আই এম, আমি কি ভালো ব্যক্তি বা আমি কি ভালো মানুষ, ঠিক আছে, এরকম অর্থে আমাকে প্রকাশ করতে হবে। এরপরে হোয়াট আ ব্যাড পারসন আই ওয়াজ, হোয়াট আ ব্যাড পারসন আই ওয়াজ, এইভাবে প্রকাশ করতে হবে এক্সপ্রেশনটা, আমি কি খারাপ ব্যক্তি ছিলাম, ঠিক আছে, এইভাবে। এরপর হচ্ছে হোয়াট আ গুড টিচার, হোয়াট আ গুড টিচার আই শ্যাল বি, হোয়াট আ গুড টিচার আই শ্যাল বি, আমি কি ভালো শিক্ষক হব, এইভাবে আমি কি ভালো শিক্ষক হব, অথবা আমি কি ভালো শিক্ষক হবে, এটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে সেখানে তুমি কি করতে পারবে, এই যে শ্যাল বি এর পরে, শ্যালের পরে তুমি একটা নট বসিয়ে কি করতে পারবে, এটা নেগেটিভ করতে পারবে, আমি কি ভালো শিক্ষক হতে পারবো না, ঠিক আছে, বা হব না, এই সমস্ত অর্থে তুমি ব্যবহার করতে পারবে। এরপর দেখো হোয়াট আ ব্যাড ডিসিশন আই হ্যাভ বিন, হোয়াট আ ব্যাড ডিসিশন আই হ্যাভ বিন, আমি কি খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি কি খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম, এরকম অর্থে তোমাকে এক্সপ্রেশনটা দিতে হবে বা বলতে হবে। এরপর হচ্ছে হোয়াট আ গুড এক্সাম্পল, হোয়াট আ গুড এক্সাম্পল আই মে বি, আমি আবার বলছি হোয়াট আ গুড এক্সাম্পল আই মে বি, আমি কি ভালো উদাহরণ হতে পারি, আমি কি ভালো উদাহরণ হতে পারি। এরপরে বলতে পারবে যে হোয়াট আ টল ম্যান হি মাস্ট বি, অর্থাৎ এখানে সাবজেক্টটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আই এর জায়গায় কি বসিয়ে দেখিয়ে দিলাম, হি। হোয়াট আ টল ম্যান হি মাস্ট বি, সে অবশ্যই কি লম্বা মানুষ হবে, সে অবশ্যই কি লম্বা মানুষ হবে, অথবা অবশ্যই সে কি লম্বা মানুষ হবে, এরকম এক্সপ্রেশন অর্থে তুমি কি করবে, বিস্ময়সূচক বাক্যগুলো বলবে। এরপরে দেখো হোয়াট আ গুড স্টুডেন্ট আই শুড বি, আমার কি ভালো শিক্ষার্থী হওয়া উচিত, আমার কি ভালো শিক্ষার্থী হওয়া উচিত, এই সমস্ত অর্থে তুমি এক্সপ্রেশনটা দিতে হবে। এরপরে আরো কিছু সেন্টেন্স আছে, যেমন হোয়াট আ ব্যাড ফ্রেন্ড আই উড বি, হোয়াট আ ব্যাড ফ্রেন্ড আই উড বি, আমি কি খারাপ বন্ধু আমি কি খারাপ বন্ধু হতাম, আমি কি খারাপ বন্ধু হতাম, এভাবে। এরপর হচ্ছে হোয়াট আ গুড এমপ্লয়ি হি কুড বি, এখানেও সাবজেক্টে কি আছে, পরিবর্তনশীল আছে, অর্থাৎ আই এর জায়গায় হি বসেছে, অর্থাৎ আই এর জায়গায় নাম অথবা যে কোনো প্রনাউন বসিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে, যে সেটা আমি দৃষ্টান্ত এখানে সাবজেক্ট পরিবর্তন করে দেখিয়ে দিলাম। হোয়াট আ গুড এমপ্লয়ি হি কুড বি, সে কি ভালো কর্মচারী হতে পারত, সে কি ভালো কর্মচারী হতে পারত, এইভাবে। এরপর হচ্ছে হোয়াট আ পুলিশ ম্যান আই মাইট বি, হোয়াট আ পুলিশ ম্যান আই মাইট বি, আমি কি বোকা মানুষ হতাম, এটা হচ্ছে সম্ভাবনা অর্থে, আমি কি বোকা মানুষ হতাম, এইভাবে আমাদের এক্সপ্রেশনটা প্রকাশ করতে হবে। এছাড়াও যেমন আমি একটু আগে বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে যদি এ অথবা
এন চুজ করার জন্য বলে, যেখানে আমরা আমাদের ফরম্যাটটা দেখিয়েছিলাম কোথায়, এই যে প্র্যাকটিস রুমের এখানে, যে এখানে কোনো জায়গায় কি আছে যে এ আছে, আবার কোনো জায়গায় এন আছে। আমি কখন এ অথবা কখন এন ব্যবহার করবো সেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। যদি এর জায়গায় দোষ গুণ অবস্থা বসানোর জন্য এই সমস্ত ওয়ার্ডগুলো বসানোর জন্য বলছিলাম, ওই সমস্ত ওয়ার্ডগুলোর ভিতরে যদি কোন একটা ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়াল থাকে, সেটা এর আগে কি বসবে, এন, কি বসবে, এন বসবে, আর অন্য সব ক্ষেত্রে কি বসবে, এ বসবে। এটা মনে রাখবে। আমি দ্বিতীয়বার একটু স্মরণ করিয়ে দিলাম। তো এই জন্য এন দিয়ে কিছু বাক্য আমরা দেখাচ্ছি। যেমন এ দেখো, হোয়াট অ্যান আইডিয়া, কি দারুণ, কি ধারণা, কি দারুণ আইডিয়া, কি দারুণ চিন্তা ভাবনা। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলে হোয়াট অ্যান আইডিয়া। ঠিক আছে, মানে অসাধারণ। এরপরে এই জন্য, যেমন এই আইডিয়া শব্দটা হচ্ছে কি একটা তোমার অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আগে শব্দটা কি আই দিয়ে শুরু হয়েছে, এই জন্য তার আগে এন বসেছে। এটা একটা গুণবাচক। ওকে, এরপর হচ্ছে অনেস্টি, এটা একটা গুণবাচক, সততা যেটাকে বলি আমরা। তো সততা শব্দটা উচ্চারণ করতে অনেস্টি, তার মানে অ আসে শুরুতে, কি বাংলাতে অ আসে। তো অটা, এটা এসটা কি অনুচ্চারিত, যেটাকে উচ্চারণ করা যায় না, এই জন্য এইচ এর পরে যে অ্যালফাবেটটা আছে ও, এটার উচ্চারণটাই কি মূলত অ এর মতো। ঠিক আছে, তো যেহেতু অ এর মতো, সেই জন্য ওটা হচ্ছে একটা ভাওয়াল, আর সেই জন্য মূলত এর আগে এন বসেছে। ওকে, হোয়াট অ্যান অনেস্টি, কি সততা, হোয়াট অ্যান অনেস্টি, কি সততা, আর শেষে কি বসেছে, তোমার আশ্চর্যবোধক চিহ্ন, অর্থাৎ এক্সক্লেমেটরি মার্ক। তো এইভাবে আমরা আমাদের অভিব্যক্তিগুলো কি প্রকাশ করতে পারি। অথবা যেমন হোয়াট আ নাইস প্লেস, হোয়াট আ নাইস প্লেস, কি দারুণ জায়গা। এইভাবে আমরা কি বিশেষসূচকভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যত বাক্যই থাকুক না কেন আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। তো এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে তোমরা কি করবে, আমাদের কিছু কমেন্টসে কিছু সেন্টেন্স লিখে দেখাবে। পাশাপাশি যদি তোমরা আমাদের সাথে জয়েন হতে চাও, যে কোনো ব্যাপার শেয়ার করার জন্য বা যে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের কি আছে, লিঙ্ক দেওয়া আছে, যেটা নাম হচ্ছে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ। এই নামের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করতে পারবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন হতে পারবে। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, যেখানে গেলে তোমরা বা সার্চ করে দেখলে বিভিন্ন ধরনের দেখবে যে টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের বাস্তবিক জীবনে অথবা শিক্ষা জীবনে অনেক অনেক উপকার হবে বলে আমরা বিশ্বাস করি। তো আজকে অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করলাম, সেই জন্য আমার জন্য যে কাজটা করতে হবে, প্লিজ চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের সিক্রেট লেসন নিয়ে স্পোকেন ইংলিশের তোমাদের সামনে যাতে হাজির হতে পারি। সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।